হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। দেশ এবং দেশের বাইরে থেকে যারা আজকে আমার ভিডিওটি কন্টিনিউ করেছেন প্রত্যেককে কমল হোসেন ব্লগ ইউটিউব চ্যানেলে স্বাগতম। তো ফ্রেন্ডস, আজকের ভিডিওর আলোচনার বিষয়বস্তু বর্ষাকালে আম গাছের দ্রুত বৃদ্ধি, পাশাপাশি এই সময় আম গাছে আপনি কি কি খাবার দেবেন, আদেও কি বর্ষার সময় আপনার আম গাছে যথেষ্ট পরিমাণ খাবার দেওয়ার প্রয়োজন আছে, পাশাপাশি এই সময় আপনার গাছকে বুশি করার জন্য, ডালপালা ঝাঁকড়া করার জন্য প্রুনিং কতটা পরিমাণ করবেন, সব কিছু নিয়ে থাকছে আজকের ভিডিওটি। মনোযোগ সহকারে ধৈর্য নিয়ে দেখতে থাকুন, উপকৃত হবেন আপনি। ছাদ বাগানে নানা নামি দামি আমের চারা কালেকশন করে আমরা পরিচর্যা করে থাকি, কিন্তু কখনো কখনো আমাদের সামান্যতম ভুলে আমাদের আমের চারাগুলো অনেক পরিমাণ ক্ষতিগ্রস্ত হয়ে যায়। তো ফ্রেন্ডস, আজকের ভিডিওতে আলোচনা আমি করব বর্ষার সময় আপনার আম গাছগুলোকে কিভাবে দ্রুত বৃদ্ধি করবেন, এই সময় বারোমাসি আম গাছগুলোতে যদি মুকুল এসে থাকে এই মুকুলগুলোকে কিভাবে পরিচর্যা করবেন, পাশাপাশি এই সময় গাছের কী পরিমাণ খাবার দিতে হবে। তো আসুন আলোচনা করি। আম গাছ এমন একটি গাছ যেটি অত্যন্ত সেনসিটিভ মানের একটি গাছ। সামান্য পরিমাণ পরিচর্যার ত্রুটি এবং সামান্য পরিমাণ ভুলে কিন্তু গাছের নানাবিধ ক্ষতি হতে পারে। একটু পরিমাণ ত্রুটির জন্য আম গাছের পাতা পোড়া থেকে শুরু করে পাতা হলুদ হয়ে যাওয়া, রুট রট, এমনকি ঝিমিয়ে পড়ার সমস্যা হতে পারে। আর বিশেষ করে বর্ষাকাল, এই সময় তো আরও গুরুত্বপূর্ণ এবং মারাত্মক একটি সময় আম গাছের জন্য। বর্ষাকালে আম গাছের যেমন বৃদ্ধি হবার সময়, বুশি হবার সময়, তেমনি কিন্তু মারা যাওয়ার হার কিন্তু সবচেয়ে বেশি বর্ষাকালে। তো এই সময় প্রথম এবং প্রাথমিক যেটা করতে হবে, আপনাকে এই সময় গাছে নিয়মিত ফাঙ্গিসাইড স্প্রে করে যেতে হবে। দেখুন, প্রচণ্ড ঘোরতর বর্ষা হচ্ছে, এই সময় আপনার আম গাছের মাটিতে আর খাবার দেওয়া উচিত বলে আমার মনে হয় না। এই সময় খাবার দেওয়ার কোনো প্রয়োজনীয়তা নেই। কিছুদিন আগেই আপনার খাবার দেওয়া শেষ করা উচিত ছিল, কিন্তু এই সময়ে যদি আপনি খাবার না দিয়ে থাকেন, আমি আপনাকে বলবো এই সময় আপাতত খাবার দেবেন না, বর্ষাটা কমলে আপনি খাবার দেবেন। পাশাপাশি এই সময় আপনি টবের মাটিকে খসখসে যোগ করতে, কাদা কাদা যাতে না থাকে তার জন্য এসএসপি অর্থাৎ সিঙ্গেল সুপার ফসফেট ব্যবহার করবেন অল্প করে। তাতে টবের মাটি কিন্তু কাদা কাদা থাকবে না, চিটচিটে থাকবে না, একটা মোটামুটি স্বাভাবিক অবস্থায় থাকবে। এর পাশাপাশি এই সময় আপনার আম গাছগুলোকে আপনি প্রুনিং করতে পারবেন। আপনারা সিঙ্গেল ডাল থেকে বিভিন্ন ব্রাঞ্চেস ডাল দেখতে পাচ্ছেন, একটা সিঙ্গেল ডাল থেকে কতগুলো ডাল প্রুনিং করার ফলে, এবং এর মাথাগুলো দেখতে পাচ্ছেন যে প্রুনিং করার ফলে কিন্তু আশপাশ দিয়ে সব ব্রাঞ্চেস বার হচ্ছে। তো এই সময় আপনিও কিন্তু এই ধরনের পরিচর্যা করে কিন্তু ডালপালাগুলোকে বাড়াতে পারেন। এর পাশাপাশি এই সময় আপনার গাছে যে কচি পাতা আসছে, এই কচি পাতা খাওয়ার জন্য কিন্তু ফ্রুট ফ্লাই, হোয়াইট ফ্লাই, কিটস, মাইটস, ট্রিপস, বিভিন্ন ধরনের কীটপতঙ্গের এসে আক্রমণ করে। তাই এই সময় আপনাকে নিয়মিত একটু ভালো মানের কীটনাশক স্প্রে করে যেতে হবে। এক্ষেত্রে সাইপারমেথ্রিন গ্রুপের প্রোপেক্স সুপার বা ইমিডাক্লোপিড গ্রুপের যে কীটনাশকগুলো আছে সেগুলো ব্যবহার করতে পারেন। বাংলাদেশি বন্ধুরা সবিক্রন 425 ইসি কম্পোজিশনের যে কীটনাশকটি আছে সেটি ব্যবহার করতে পারেন। আপনার 1 থেকে 1.5 ml 1 লিটার জলে গুলে ভালো করে ব্যবহার করবেন, তবে বৃষ্টি আসার আগে ব্যবহার করতে হবে। ব্যবহার করার পরে 1-2 ঘন্টার মধ্যে বৃষ্টি আসলে আপনাকে পুনরায় ব্যবহার করতে হবে। এবং এক্ষেত্রে আমি একটা কথা বলে রাখি, বর্ষাকালে আপনাকে কীটনাশক ব্যবহার বা ফাঙ্গিসাইড ব্যবহার করতে হলে আপনার স্টিকারের প্রয়োজন হবে। এই স্টিকারগুলো যদি আপনি ব্যবহার করেন তাহলে কিন্তু শতবৃষ্টিতেও আপনার গাছে ফাঙ্গিসাইড বা কীটনাশকের যে প্রলেপ সেটি সরবে না। তো সামগ্রিকভাবে বর্ষাকালে এই ধরনের পরিচর্যা আপনাকে করতে হবে। পাশাপাশি যদি এই সময় আপনার কাছে মুকুল থেকে থাকে, এই মুকুলগুলোকে পরিচর্যার জন্য আপনাকে কন্টিনিউয়াসলি কিন্তু একটু ফাঙ্গিসাইড এবং কীটনাশক স্প্রে করবেন। এই সময় ফ্রুট ফ্লাই, হোয়াইট ফ্লাই, বিভিন্ন ধরনের পাতা কেটে দেওয়া পোকা এবং পাশাপাশি এই ধরনের ছোট ছোট গুটি কেটে দেওয়ার পোকার উৎপাত ঘটে। তাই এই ধরনের অপ্রীতিকর ঘটনা যাতে না হয় তার জন্য কিন্তু আপনাকে এই পরিচর্যা করতে হবে। সামগ্রিকভাবে বর্ষাকালে আপনার কাছে থাকা যে ধরনের আম গাছ থাকুক না কেন, প্রত্যেকটি আম গাছে একই ধরনের পরিচর্যা করুন, দেখবেন আপনি উপকৃত হবেন। তো ফ্রেন্ডস, এইভাবে আপনি পরিচর্যা করলে ছাদ বাগানে গুটি ধরা আম গাছ থেকে শুরু করে 12 মাসি আম গাছগুলোকে আপনাকে সঠিকভাবে বাড়িয়ে তুলতে পারবেন এবং গাছগুলোকে একটা প্রোটেক্টিভ এরিয়ার মধ্যে রাখতে পারবেন। তো আজকের ভিডিওটি এই পর্যন্ত। আজকের ভিডিও থেকে আপনি যদি উপকৃত হন অবশ্যই ভিডিওটি লাইক করবেন, শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজকের ভিডিও থেকে আপনি যদি স্যাটিসফাইড হয়ে থাকেন অবশ্যই ভিডিওটি দেখে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। ধন্যবাদ।